এই ব্যাগটা আমি তোমায় দেবো না। আর এই বাড়িতে এলে আমার কিছু থাকে না, আর আমার বাড়িতে গেলে আমার বোনের কিছু থাকে না। এটা ইমির ব্যাগ। কোথায় যাবে? স্বপ্ন দেখেছিস বাবা? গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। গুছিয়ে সকালবেলা থেকে দৌড়েই যাচ্ছি, আর আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। তার কারণ এখন যাচ্ছি একটু কাজে বাইরে। আর চলো, দিনটা যতক্ষণ শুরু করলাম, সারাটা দিন কেমন যায় দেখা যাক। পাহাড়ে গেছিস? যাবো তো আবার। না এখনই যাবো। বাসের টিকিট নেই, ট্রেনের টিকিট নেই, এখনই কি করে যাবো? পাহাড়ে তো যাবো আবার। টাকা দাও, টাকা। টাকা তো মানি ব্যাগে আছে, কিন্তু ট্রেনের টিকিট কোথায় পাবি তুই এখন? কিসে করে যাবি তুই? বাসে। বাসে করে যাবি? তা বাসের টিকিট কাটা হয়েছে? কই? সকাল সকাল কি শুরু করেছিস? ওরা করছে না, নিয়ে যাবি না ভাই। কি হয়েছে? স্বপ্ন দেখেছো? তাই তো মনে হচ্ছে। কি করবে বুঝতে পারলা না শেষে? বলবো না। কেন বল একটু। তোমাকে বাইরে নিয়ে যাওনি। কোথায় নিয়ে জানি? বললাম তো নিয়ে যাবো। হাই, আমার বাড়ি থেকে বেরোনো মানে বুঝতে পারছো তো? বাড়ি থেকে বেরোতে গেলে আমার হাজারখানা চিন্তা ভাবনা করে এক বেলার জন্যই যাও, আর একদিনের জন্য যাও, দুদিনের জন্যই যাও, সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়। এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছে করে না বাড়ি ছেড়ে। রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো। আমাকে বাইরে যেতে দেয়নি। হ্যাঁ, বাইরে যেতে দেয়নি। ওর ভীষণ মন খারাপ। সকাল থেকে অনেক স্বপ্ন দেখেছে মনে হয়, পাহাড়ে গেছে। সকাল থেকে উঠে বলছে মা বাবা কেউ পাহাড়ে নিয়ে যাচ্ছে না, ওর ভীষণ মন খারাপ। কি করা যায় বলো দেখি? বলে এই যে কোলে করে গেলে তো পাহাড়ে যাওয়া যায় না, পাহাড়ে উঠতে গেলে হেঁটে হেঁটে যেতে হয়। বলে তাহলে কিন্তু পাহাড়ে যেতে পারবে না। কি করবে দেখো? বাইরে যাবো না। যাবি না? কি করে? এই যা গরম পড়েছে, বাড়ি থেকে এইটুকু আসতেও মনে হচ্ছে যাচ্ছে তাই অবস্থা। কিছু ব্লাড টেস্ট ছিল আমারও অভিরও, সেগুলো সব কমপ্লিট করে এখন এই যে ব্যাগটা গুছিয়ে চলে এলাম। চলো। কে এনেছে তোমার জন্য? কি এনেছে? আরে ওগুলো তো জিনিসপত্র তোরই। এইগুলো দেখ, এগুলো কি? এটা কি? হ্যাঁ, কি করছিলি এতক্ষণ? এগুলো সব তোর আর আমার জিনিসপত্র। বুঝেছিস কেমন? কি রান্না করেছো? দেখো, খিচুড়ি রেডি। আমি ওই জন্য ঘরে ঢুকেই গন্ধ পাচ্ছি। আসেনি মাসি? আসেনি? ও, ওয়াও, ইলিশ মাছ, ব্যাপারই আলাদা। খিচুড়ির সাথে ভেজে দিই 2 পিস মাছ, খেতে পারবি। ই বাবা, এগুলো তো কাটতে হবে না, এইভাবেই খাওয়া যাবে। এই ইলিশ মাছ নিয়ে এসছে, দেখেছিস? হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম। এই দেখেছিস কি বলছে? তোর আজকে এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে রে। তোর মেয়ের জন্য। আমিও সে বাবান দেখেছো মা? লিপ বামটা নিয়ে বলছে কি দেখো আমি এটা নিয়ে তুমি একটা জিনিস দেখো, বাড়িতে এই সাহসটা পাই বলো? হ্যাঁ, দেখেছো কি সাহস হয়েছে দাদা এবার দিকে দেখে? ধরো তো বাবু, কি বললো ঠোঁটটাকে। মার খাবি কিন্তু বাবা। আচ্ছা আমি যাচ্ছি না, তুই দাঁড়া, আমি কিচ্ছু বলবো না। আয় মুছিয়ে দিছো না? ওইটা তালে শ্বাস কাটে। কেবল হাত ধুলো হ্যান্ড ওয়াশ দিয়ে, হাতে সেই রং ছিল গ্রিন কালারের। টেবিলের যা অবস্থা দিদি, তুই দিতে পারবি না। টেবিলে এখন এই অবস্থাতেই থাকুক, পরে গুছিয়ে আবার দেখাবো। ওকে খাওয়াবে না, আর ও ওর কাছেই খাবে। কি বলবো বলো? ও বলছে আমি খাওয়াবো না, আর ওর কাছে ছাড়া খাবে না। আজকে মাম্মা পালের ছুটি, আজকে ইমি পানের ডিউটি। সেই 7:30টার সময় ঘুম ভাঙিয়ে দিয়ে টর্চার চলছে। বাবা একটু বেশি করে করতে পারলি না? কম। সকাল সকাল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আহা গন্ধই আলাদা। কিরকম? মাছ ভেজে দিই। এই দুষ্টু দুষ্টু, এটা দাও, এটা খেতে হবে। কাকি খাও, ঘুম পাড়া বাড়িতে হবে না। ও মা আমাকে বলছে কি তাড়াতাড়ি খাও, এখন এত কথা বলতে হবে না।
ঠিক আছে, আমি খেয়ে নিই। আমার মা রান্না করেছে আমার জন্য। আমার মা আমার মা, আমার মা আমার মা। আমার মা আমার মা তুই শোন, কার মা? তিনটে সামলাতে পারছে না, আবার চারটে যাবে। তুমি আমি তো 1 নম্বরে মাম্মার মা। আমার মা। আমার বাদি তোর বার্থডে? আমি কি বলেছি আমার বার্থডে? আমার তো মা। না আমার বাদি খাওয়ার সময় অত কথা বলতে নেই, খা আগে। কে খাবে এটা? আমার হ্যাঁ, তোমার নয় আমার আমাকে আমার মা দিয়েছে। আমার তোমাকে কাটলা মার দেবে দেখেছো কিরম মা বলছে আমাকে কাতলা মাছ দেবে। এইটা আমার, আমি খাবো। আমি তোকে মাসাজ করে দেবো। খাও না আমি খাবো এটা লাস্ট নে। দাঁড়া 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 দাঁড়া, এরকম আরো লাস্ট আছে। আজকে পাগল হয়ে গেছে। কি হয়েছে মা? দেখাও দেখাও পটলের সাইজ গুলো। চাল কুমড়োর মতো লাগছে। বাবারে দেখো পটলের সাইজ পুরো একটা পুরো হাত ভরে গেছে। এই দেখো, দেখেছো কি বড় বড়, মানে এইগুলো সে যে নারকেলের পুর দিয়ে ওইগুলো দিয়ে খেতে হবে। দোলমা বলে। হ্যাঁ। পাগলির দল কি করছিস? কি করছো মা? তোমার পুতুলটা তো আনোনি। তোমার এই যে তুমি যেটা দিয়ে ঘুমাও, এনেছি কই তোমার গুটি? তোমার তো ছক্কা পড়েনি। আমি তো খেলবো না, লুডুর পট কিন্তু উল্টাবো আমি। বলিস না, ও নিজেই উল্টে দেবে। এখানে এখানে ছয় খেল, এখানে এখানে ফেল, এখানে ফেলবি। 3 দে এবার। আরে কি এমন করছিস? আমি খেলবো না। কি হরে এই চিটিং করলে খেলা যাবে না, বুঝলি? ছয় পড়েছে, অবস্থা বাইরে তুলে নিয়েছে। এই ছয় পড়েছে, ছয়। না না, ছয় পড়েছে যখন দিতে হবে। তাহলে এই তো ছয় পড়ে তোর ঘরে থেকে বুদ্ধি বেরিয়েছে। কেমন পার্ট না? এই ছয় 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 ছয়, এই ছয় বেরোলো। এটা আগে 4 ছিল, এই যে 4। আরে আমার বেরোলে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। Pose like a Zara model. আবার কি মানে যায় না? Pose like a Zara model. Next. Yes, yes. Next pose. Next one. Wow. Next one. Wow, very nice. ইউ টার্ন। হয়ে গেছে যারা মডেল। আমার Zara কাজের লোক লাগে। কি হরে দাও দিয়েছো? কি এটা? ডাবের জল তাই এটা ডাবের জল। থ্যাংক ইউ। তুমি খেয়েছো? টাটা বেবি। তুমি খেয়েছো মা? বাবা এই বাড়িতে এসে কি ব্যস্ত হয়ে গেছে দেখেছিস? হ্যাঁ, জায়গাটা থেকেই জানো তো আমার যে ব্লগটা, আমি যে ব্লগিংটা করি, আমার মিনি ব্লগগুলো এই জায়গাটা থেকে আমি স্টার্ট করেছিলাম। আজকে বহু বছর পরে সকালে খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়ে গেছিলাম। মানে লাস্ট কবে যে আমি সকালবেলায় এই খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি আমার সত্যিই খেয়াল নেই। বেশ কয়েক বছর পরে আজকে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা আর দিচ্ছিল না। তো এই ঘুম থেকে উঠে মা তো একের পর এক তালশাঁস, তরমুজ, লিচু এসব খাইয়েছেই। তার সাথে এখন স্নান করে খুব ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। তাই হঠাৎ করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে পড়লো যে এই জায়গাটা থেকে আমি মিনি ব্লগগুলো করতাম আগে সকালে স্নান খাওয়া দাওয়ার পরে। আমার মিনি ব্লগগুলো যারা প্রথম থেকে দেখো, আমার ব্লগগুলো যারা প্রথম থেকে দেখো, তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনবে। এখন বেশ ভালো লাগছে শরীরটা। কালকে রাতেও খুব খারাপ লাগছিল, সকালবেলায় কিছু টেস্ট ছিল, অনেকদিন করাবো করে করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমারও আর অভিরও কিছু টেস্ট করিয়ে নিলাম। আর এই যে এখন দেখি মা কি রান্না করেছে। কি বলছিস? আমার মা কি বলছিস? দেখেছিস? হ্যাঁ, এটা কার মা? শান্তার মা না আমি? আমার মা খাই দিচ্ছে এটা দেখেছো?
হ্যাঁ এইটা আমার বটি দেখেছো কিরকম দুষ্টু। আর দাদা এটা থেকে বাবি ওইটা দাদা দেখেছো উল্টে দিচ্ছে সবাইকে। তুমি আজকে কি দিয়ে ভাত খাচ্ছো? মাংস আর চিংড়ি দেখেছো ও উল্টো বলছে তো, সব উল্টো বলছে। তোমাকে মা বলছে, আমাকে বদ্দি বলছে, সেজন্য সব মাছও চেঞ্জ করে দিচ্ছে। ও ইচ্ছে করে বলছে। দাদা আমাকে না খেতে দিয়ে তুমি ওকে খেতে দিয়েছো। দেখেছো কিরম দুষ্টু। আজকে তোর আদরটা মেউ পাচ্ছে। ওমা এটা ওল কচু তো, ওল 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 ওলের ডাটা ওই কচু। আচ্ছা ওলের ডাটা, আচ্ছা বুঝতে পেরেছি, কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাটা এটা। আর এটা হচ্ছে কি যে ছোট্ট ছোট্ট মাছগুলো দেখলে সেই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। আর এখানে রয়েছে ইলিশ ভাপা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই দেখো কতদিন বাদে এই ব্যালকনিটায় এলাম। এই আচারটা তুমি করেছো? দারুণ হয়েছে তো দেখতে। আজকে আমার এই বাড়িতে এসে লাঞ্চ মেনু দেখো, সকালবেলায় কি খেয়েছি দেখিয়েছি। পুঁটি মাছ, ইলিশ মাছ, চাটনি সব রয়েছে। এখন আমি এটা খাবো। ওই আর আমার মেয়ের অবস্থা দেখো, ওর খাওয়া হয়ে গেছে, ওর বদ্দি ওকে খাইয়ে দিয়েছে। যত দুষ্টুমি শুরু এই বাড়িতে এসে। মার হচ্ছে গিয়ে নাতি নাতনি, ব্যাস শুরু। আর এ ভাবছে কখন আমি এটা বন্ধ করব, বুঝতে পেরেছো মা? কারণটা কি? ওই যে মা তালি দেখতে পারে। ও ফোন দেখছিস এই আর তুই যে স্প্লিট প্লেয়ার দেখিস সবসময় তাই, আর সেটা দেখতে দেখতে তোর গলায় কাটা বেঁধে গেছিল সেই বেলা। আমার স্পিচ ভিলা দেখতে দেখতে কাটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই কাটিও আমি তোমায় দেবো না। এই যে আমি এখন সন্ধ্যাবেলায় সবার সাথে বেরোচ্ছি, মানে সবাই ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি। আর এই বাড়িতে এলে আমার কিছু থাকে না, আর আমার বাড়িতে গেলে আমার বোনের কিছু থাকে না। দেখেছো এটা ইমির ব্যাগ হয়ে গেল। ব্যাগটা নিয়েছিলাম একজনের থেকে, সেটাও নিয়ে চলে গেল। তো এই দেখো এই পিসটা, মানে এই কুর্তির সেটটা, এটা বোনের। আজকে আমি ম্যাচ করে যা যা পরেছি সবই আমার বোনের, মানে এই যে কানের, আমি আগে থেকে বলে দিচ্ছি বাবা, তুই তোকে আর বলতে হবে না। এই যে কানের, এই যে চুড়ি, এই যে ঘড়ি, এই যে আমি লাইনার দিয়েছি, এই যে আমি আইব্রো মেকআপ করেছি, এই যে আমি লিপস্টিক পরেছি, সব বোনের। ওই দেখো আর একজন আমার জুতো পরে চলে এসেছে। চলো এবার বেরোই, লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে। এদিকে এসো, এদিকে এসো। চলো টাটা, বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাই। শোনো তুমি, দেখো চলো টাটা মেহু। না না তুমি ধরে থাকো, ধরে থাকো, আর যাস না। প্রচন্ড গরম, একটু হাওয়া নেই। মেলাতে এসে মেহুর গাড়ি চড়া হয়ে গেছে, এখন আবার এসে কিছু একটা কিনতে। দেখি কি কিনছে। কি কিনছিস মেহু? হ্যাঁ এই ক্লে, যেখানেই যাবে এই ক্লে নিতে হবে ওকে। খুশি? ভালো না, এখন কোনটা নেবে সেইটা দেখাশোনা চলছে। আমার কিন্তু এইটা ভালো লেগেছে। হ্যাঁ তাহলে এটাই কিন্তু, একটাই কিন্তু। কোথা থেকে? এইটা, এই যে এই যে বাজানোর এটা ড্রামটা, এইটা এইটা না মা, এইটা না, এটা তো ইমিত দোকান থেকে কিনেছিল। বাবা বুনু খুব ঘেমে গেছিস রে, গরমে অবস্থা খারাপ। এদিকে মা কিনছে সব জিনিসপত্র। কি কিনছো মা? মা কিনছে পাথরের বাটি।
কত করে দাও এগুলো? এগুলো কি পাথরের নাকি? বললো কি একটু সরষের তেল দিয়ে পালিশ করে একটু মাখিয়ে তারপরে ধোবেন যেমন ভালো লাগে। এবং আমাদের এই ঘূর্ণি চত্বরের মানুষ তথা কৃষ্ণনগরের মানুষ খুব সহযোগিতার হাত সুন্দরভাবে বাড়িয়ে দেয়, যার ফলে এখানে আমাদের নেতাজি মেলাটা আমরা ছোটবেলা থেকেই এই মেলাটায় আসি। হ্যাঁ মানে আমার একদম ছোট্টবেলা থেকে, মানে আমি এই মেলাটা একটা টাইমে যে মানে সব কিছু ছিল, সারা বছরে ওয়েট করে থাকতাম এই মেলার জন্য। আর তখন বড় আর একটু বড় করে হতো মা, তখন এখন একটা ছোট করে দিয়েছে। তো এই মেলাটার জন্য আমরা ওয়েট করে থাকতাম, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন মেলায় আসতে হবে। 7 দিন ধরে হয় এই মেলাটা। এই মেলাটার নাম হচ্ছে নেতাজি মেলা, ঘূর্ণিতে হয় এটা। এখন 15 দিন তাই? ও বাবা, এখন সব নিয়ম কানুন চেঞ্জ করে দিয়েছে। এখন 15 দিন হবে, বৃষ্টি হলে আরো বাড়িয়ে দেবে। তো যাই হোক, এই মেলাটা এলে আমার ছোটবেলার বহু কথা মনে পড়ে যায়। এখন মেলাটার অনেকটা ছোট হয়ে গেছে, আগে আরো অনেক বড় করে হতো। কোনটা? ওই দেখো, কোনটা নিবি বল? ওইটাই নেবো, আমি ওইটাই নেবো। ওর ইমি যেটা নেবে ও সেটাই নেবে। ওটা দিয়ে দাও মা, ওটা তোমার আছে তো, সেম আছে তো, দিয়ে দাও ওটা ইমিকে, ওটা দিয়ে দাও। সবাই গরমে কোলে নিয়ে পারা যায় বল? তুমি কিছু কিনবে না তাহলে শুধু দেখবে, ঠিক তো? কি হয়েছে? হ্যাঁ ওটা তোমার আছে, তুমি কিন্তু বলেছো শুধু দেখবে, কিনবে না, ঠিক আছে? চলো কি কি দেখি আমরা, চলো কি কি কেনা যায়। ওকে, তোমাকে আইসক্রিম বানিয়ে দেবো, ঠিক আছে? পুজোর থালা, ছোট বড় বাটি, স্টিলের বাটি, 30 টাকা 35 টাকা 40 টাকা। সব জিনিসের নাম আইসক্রিম খাবে তুমি? বলছো আমাকে এটা কিনে দাও, আমি আইসক্রিম বানিয়ে দেবে। এইটাই হবে না, এইটা নি। হ্যাঁ আইসক্রিম বানাবো আমরা। এইবার বাড়িতে গিয়ে আমরা বানাবো আইসক্রিম। হ্যাঁ হেলে গেছি, তবুও হরেক মাল কেনা বন্ধ হচ্ছে, হরেক মাল কিনতে হবে। আটা খুন্তি চাই, আটা খুন্তি চাই। বাপরে, গাড়িতে উঠে মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। গাড়িতে গান টান দেখছে, আর আমাদের এই যে অবস্থা, ঘেমে গেছে। আর বলো না, এই কষ্টের মধ্যেও আমার অনেক আনন্দ, কারণ হরেক মাল কিনেছো তুমি। আমি শিপ কিনেছি। ওরে বাবা, ওদিকে ওরাও অনেক কিছু কিনেছে, আমরাও টুকিটাকি জিনিসপত্র কিনেছি। এই যে এই গাড়িতে ওঠার জন্য এই যে এত বাহানা, এই যে এই কারণে। লাল গাড়ি তো ভীষণ প্রিয়। হ্যাঁ আরেকবার বল। না আমি আমার পাগনি আমার জান। ও বললো মেহু যেখানেই যাবে মেলায়, ও আর আসবে না সেখানে। জান কাটকরা। আর জামা পরেছো তুমি সোনাই? দেখি। হ্যাঁ আমি একটু ওকে জামাটা বললাম যে পরে পরাচ্ছি, এসি চালিয়ে নিমি ওকে জামা পরিয়েছে, দেখো। মজা বলে বাবা, আজকে তো অনেক মজা হচ্ছে বলো মা। এখানে এসছো, আবার মেলায় ঘুরতে গেলে, আবার আইসক্রিমের এইটা কিনে নিয়ে এসেছো। কত আইসক্রিম খাবে তুমি? দুটো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন খুলো না, আটকে রেখে দাও, বাড়ি অব্দি আমি এটা নিয়ে যেতে পারলে হয়। পাগলি বুড়ি কোথাকার। আচ্ছা এইটা মমি, আচ্ছা এইটা মাম্মি, আচ্ছা। এইটা ই কোকোডাইল। কি সুন্দর। আর মাম্মা 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 এই দেখো আমার পাগলি বুড়ি, দেখো এই দেখো। আমার বলছে দেখো দেখো দেখো, দেখেছো? এই দেখো। এই মাম্মার বাবার জন্য আইসক্রিম নিলি না তুই? হ্যাঁ এই ব্যাপার, ঠিক আছে চল বুনু, চল তো আমরা চলে যাই, চল। না না মানে আমাদের আইসক্রিম দিলি না তুই, আমরা চলে যাবো।
হ্যাপি বার্থডে স্বপ্নে নিচের ফ্লোরের লোকেরা ভাবছে কি যে ভূমিকম্প হচ্ছে। ইয়া ইয়া এই তোরা দুটো ঘুমোতে যা তো, বদ্দির কাছে যা, আমি ঘুমাবো, যা। না 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 আমি জিশান বনুকে নিয়ে যাও, গুড নাইট। কালকে সুষমার যাও, আবার কালকের থেকে আবার সকালবেলায় আবার আনন্দ মজা করো, যাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট আমি ঘুমাতে যাচ্ছি টাটা কি? আমি ঘুমাতে যাচ্ছি টাটা ঠিক আছে, তুমি বদ্দিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। পুতুলটা দেবে এই পুতুল নিয়ে ঘুমাবে? আচ্ছা যাও সোনা, গুড নাইট বলো আমাকে, টাটা, লাভ ইউ বাবা। আস্তে আস্তে যাও, টাটা।